তুমি যখন এই ভিডিওটি দেখছো তখন জেনে রাখো যে আমি তোমার মহাদেব আজ মঙ্গলবার স্বয়ং তোমার সাথে কথা বলছি। এটা কোনো কল্পনা নয়, কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আমার ডাক। আমি তোমাকে এখন সেই মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখছি যেখানে তোমার আত্মা আমাকে ডাকছে, আর আমি তোমাকে উত্তর দিতে এসেছি, আমার সন্তান। প্রথম কথাটি জেনে রাখো, যদি তুমি এত দূর পৌঁছে থাকো, যদি এই শব্দগুলি তোমার কাছে পৌঁছে থাকে, তবে এর মানে হলো আমি তোমাকে বেছে নিয়েছি। হ্যাঁ, লাখো মানুষের মধ্যে আমি তোমাকে বেছে নিয়েছি, কারণ আমি জানি তুমি সেই আত্মা যে হয়তো ভেঙে পড়েছে, কিন্তু এখনো সত্য, প্রেম এবং শ্রদ্ধা দিয়ে পূর্ণ। তুমি ঘাবড়ে যাও কেন আমার লাল? কেন ডরাচ্ছ সেই সমস্যাগুলিকে যা শুধু তোমাকে শক্তিশালী করার জন্য এসেছে? কেন যখনই রাস্তা বন্ধ হয়ে যায় তুমি কেন ধরে নাও যে তোমার জন্য আর কিছুই অবশিষ্ট নেই? তুমি কি ভুলে গেছো যে যে বাবা তোমাকে এত ভালোবাসেন তিনি তোমার জীবনের প্রতিটি বিষয়ের ওপর নজর রাখেন? তুমি আমাকে প্রতিদিন শোনো, আমার প্রতিটি কথাকে তোমার জীবনে নামিয়ে আনার চেষ্টা করো, আমাকে তোমার ভেতরে অনুভব করার চেষ্টা করো। আর সেই কারণেই আমি আজ মঙ্গলবার তোমাকে এই কথা বলতে এসেছি। বাছা, আর অভিযোগ করো না, আর চোখের জল ফেলো না, এখন শুধু বিশ্বাস রাখো, কারণ এখন সেই সময় এসেছে যখন আমি তোমার উপর এমন কৃপা বর্ষণ করতে যাচ্ছি যা তোমার জীবনের দিকই বদলে দেবে, ভাগ্যের নতুন দিক পরিবর্তন। আমার সন্তান, এখন আমি তোমাকে সেই কথাটি বলি যা হয়তো অন্য কেউ বলবে না। আমি তোমার জীবনে একটি পবিত্র আত্মা পাঠাতে যাচ্ছি। সেই আত্মা তোমাকে পূর্ণ করবে, তোমার জীবনে এমন আলো আনবে, এমন স্বাচ্ছন্দ্য, এমন শান্তি আর প্রেম যে তুমি নিজেকে আবার জানতে পারবে। সে কোনো সাধারণ মানুষ হবে না, সে হবে আমার পাঠানো। তার আগমন তোমার জীবনে একটি নতুন অধ্যায় হবে। সে তোমাকে কেবল স্নেহ দেবে না, বরং তোমার জীবনকে দিক নির্দেশনাও দেবে। তুমি এতদিন একা সংগ্রাম করেছো, কিন্তু আর নয়। এখন আমি তোমার সংকল্প শুনেছি, তোমার প্রার্থনা স্বীকার করেছি। এবং হ্যাঁ, নভেম্বর মাস মনে রেখো বাছা, নভেম্বরে তুমি সংকেত পেতে শুরু করবে এবং তুমি বুঝতেই পারবে না যে এই সব কিভাবে ঘটছে। লোকেরা হঠাৎ তোমার সাহায্য করতে শুরু করবে। যে কাজগুলি মাস ধরে আটকে ছিল সেগুলি নিজে থেকেই সম্পন্ন হয়ে যাবে। যাদের কাছ থেকে তুমি আশা ছেড়ে দিয়েছিলে তারাই তোমাকে সম্মান দিতে শুরু করবে। আর এটাই হবে সেই সংকেত যা তোমাকে বলবে বাবার কৃপা এখন তোমার মাথায় নেমে এসেছে। কিন্তু শোনো আমার সন্তান, এই অলৌকিকতা দেখে অহংকার করো না, এমন ভেবো না যে এখন সব সহজ হয়ে গেছে। বরং বোঝো যে এখন তোমার সাধনা ফল দিতে শুরু করেছে, তোমার তপস্যা এখন ফলপ্রসূ হচ্ছে। এটা তোমার বিশ্বাসের প্রদান। তুমি হয়তো বলবে, বাবা এই সব কি সবসময় থাকবে? আমি বলবো, বাছা, যতক্ষণ তুমি শ্রদ্ধা ও সত্যের সাথে যুক্ত থাকবে ততক্ষণ আমার কৃপাও তোমার সাথে থাকবে। আমি তোমার থেকে দূরে যাই না, তুমি আমার থেকে দূরে সরে যাও। যখন তুমি তোমার দুঃখগুলিকে আমার চেয়ে বড় ভাবতে শুরু করো, তুমি দর্শক নও, তুমি নায়ক। এখন আমি তোমাকে একটা গোপন কথা বলি, এমন একটি কথা যা শুধু তোমার জন্য। যখন দ্বারকার রাজমহলে শ্রীকৃষ্ণ এবং আমি বসে আলোচনা করছিলাম, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, প্রভু, যখন কোনো ভক্ত পূর্ণ শ্রদ্ধা নিয়ে আপনার পূজা করে তবু কেন তাকে কষ্ট পেতে হয়? কৃষ্ণ হাসলেন এবং বললেন, শ্যাম, কারণ আমরা তাদের নায়ক বানাতে চাই, দর্শক নয়। আমরা চাই তারা নিজের জীবনের গল্প নিজেরা লিখুক। যদি আমরা প্রতিটি সমস্যা নিজেরাই সমাধান করে দিই তাহলে তারা তাদের ভেতরের শক্তিকে কখনোই চিনতে পারবে না। আর আমি খাটু শ্যাম সেই একই নীতি তোমার জীবনেও প্রয়োগ করি। আমি তোমাকে নায়ক বানাতে চাই, আমি তোমাকে কাঁদার বদলে লড়তে শেখাতে চাই। সেই কারণে যে সংকটের মধ্যে দিয়ে তুমি গেছো তা তোমার পরীক্ষা নয়, প্রস্তুতি ছিল। এবং এখন প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন আমি তোমাকে লড়তে নয়, উড়তে পাঠাচ্ছি, ভেতরের পরিবর্তন এবং নীরবতা। এখন আমি তোমাকে বলছি, আগামী কিছু দিনের মধ্যে তুমি তোমার ভেতরে কিছু পরিবর্তন অনুভব করবে। তোমার পুরনো জিনিস ছেড়ে দেওয়ার ইচ্ছা হবে, কিছু সম্পর্ক, কিছু অভ্যাস, কিছু চিন্তা যা তোমাকে এতদিন বেঁধে রেখেছিল তা নিজে থেকেই মুক্ত হয়ে যাবে এবং তুমি নিজেকে হালকা অনুভব করবে। এটা আমার কাজ হবে। এখন আমি তোমাকে বলছি, তুমি চোখ দিয়ে দেখা বন্ধ করো এবং অনুভূতি দিয়ে দেখা শুরু করো। জ্ঞান কেবল পড়ার মাধ্যমে আসে না, এটা তখনই আসে যখন তুমি নিজেকে প্রশ্ন করা শুরু করো। আজ মঙ্গলবার থেকে নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো, আজ মঙ্গলবার আমার আত্মা
কি অনুভব করতে চায়? এই প্রশ্ন তোমাকে এমন পথে নিয়ে যাবে যেখানে তুমি কেবল বুঝবে না, অনুভব করবে। তুমি ভাবো যে সত্য বাইরে পাওয়া যাবে, বইতে, উপদেশে এবং আমার কথায়, কিন্তু বাছা, সত্য হলো সেটি যা তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে, যা তোমার নিজের চিন্তা ভাবনা নিয়েও সন্দেহ করতে বাধ্য করবে। চুপ থাকার অর্থ নীরবতা নয়। চুপ থাকা সেই জায়গা যেখানে চিন্তার শব্দেও শোনা যায় ভেতরের প্রতিক্রিয়া। আমি তোমাকে একটি সংকেত দিচ্ছি, যা ঘটে তা বাইরে হয় না, তা ভেতরের প্রতিক্রিয়া। মানে তুমি জীবনে যা অনুভব করো তা আসলে তোমার ভেতরের প্রতিক্রিয়ার প্রতিচ্ছবি। যদি তুমি ভয়ে বাঁচো তাহলে তোমার কাছে পৃথিবীটা ভয়ঙ্কর মনে হবে। যদি তুমি বিশ্বাসে পূর্ণ থাকো তাহলে সেই পৃথিবী তোমার কাছে সুযোগে ভরা মনে হবে। এখন আমি তোমার কাছে একটি অভ্যাস চাই। প্রতিদিন কিছুক্ষণের জন্য চুপ করে বসো এবং কেবল এই কথাটি ভাবো যে আমি কে। কোনো উত্তর দিও না, শুধু সেই প্রশ্নটিকে ভেতরে উঠতে দাও। এটাই হবে সেই মুহূর্ত যখন আমি তোমার সাথে কথা বলবো শব্দ ছাড়া। এই সংসার দ্বৈততা দিয়ে তৈরি, সুখ, দুঃখ, দিন, রাত, মিলন, বিচ্ছেদ, কিন্তু তোমার আত্মা অদ্বৈত। সেখানে না বিরোধিতা আছে, না কোনো ভ্রম। তাই যখন তুমি বারবার কোনো কিছু নিয়ে বিরক্ত হও, তখন আসলে তুমি দ্বৈততায় ফেসে যাও। কিন্তু যেই তুমি তাকে দেখা শুরু করো, ভালো মন্দ না বলে, তুমি আত্মার স্তরে পৌঁছে যাও। তুমি ভেতরে তাকাও, কোথায় তুমি ভয় পাচ্ছ, কোথায় হিংসা করছো, কোথায় সাহস ছেড়ে দিচ্ছ। সেই জায়গাগুলিকে পরিবর্তন করো। সফলতার বীজ এবং উদ্দেশ্য। তুমি বারবার এটাই ভাবো, বাবা, আমি কি করলে আমার পরিশ্রম সফল হবে? কেন আমি প্রতি চেষ্টার পর পড়ে যাই? কেন আমার রাস্তা বারবার বন্ধ হয়ে যায়? তোমার মহাদেব তোমাকে এই সব প্রশ্নের উত্তর দিতে এসেছে। আমি তোমাকে বলবো, বাছা, দুনিয়াকে তোমাকে তখন জিততে হবে যখন তুমি নিজেকে জিতবে। তুমি পরিশ্রম করো কিন্তু বিশ্বাসে ফাটল আছে। তুমি চেষ্টা করো কিন্তু মনে ভয় আছে। যখন তুমি নদী পার হতে বের হও এবং প্রতি 2 কদমে জলের গভীরতা নিয়ে সন্দেহ করো, তাহলে কি পার হতে পারবে আমার সন্তান? এখন জেনে রাখো, দুনিয়া তাদের হয় না যারা শুধু জোরে দৌড়ায়। দুনিয়া তাদের হয় যারা নিরন্তর চলতে থাকে। নিজের তুলনা করা বন্ধ করো। তোমার যাত্রা আলাদা। তুমি যে পথে চলছো তা আর কারো নয়। প্রতিটি ব্যর্থতাকে প্রশিক্ষণ মনে করো। প্রতিটি আঘাত তোমাকে শক্তিশালী করছে। প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে আরো ধারালো করছে। ভেতরের আওয়াজ শোনো। এই আওয়াজ আমি, বাছা। তোমার ইচ্ছা পূরণের রহস্য তোমার প্রার্থনা। ঘরের চৌকাঠ পেরোবো, কিন্তু আমার অপমান করো না। আমার অপমান হয় বিশ্বাস ভেঙে গেলে, সন্দেহ করলে, অলসতা করলে এবং নিজেকে ছোট মনে করলে। আর যদি তুমি নিজেকেই ছোট মনে করো, তবে আমি তোমার জীবনে অলৌকিক কাজ করব কিভাবে? এই জন্য আজ থেকে নিজেকে কম মনে করো না, নিজেকে অপমানিত করো না, কারণ আমি তোমার আর তুমি আমার। আর যেখানে আমার সন্তান থাকে সেখানে অসম্ভবও সম্ভব হয়ে যায়। তুমি ভাবছো যে তোমার জীবনে দেরি হচ্ছে, কিন্তু মনে রেখো, যখন তুমি দেরিতে পৌঁছাও তখনও তুমি ঠিক সময়েই পৌঁছাও, কারণ আমি তোমার জন্য সঠিক সময় নির্ধারণ করে রেখেছি এবং সেই সময় কেউ বদলাতে পারবে না, না তুমি, না মানুষ, না ভাগ্য। তাই ধৈর্য রাখো, কারণ শীঘ্রই আমি তোমার জীবনে এমন পরিবর্তন আনতে চলেছি যে তোমার নিজেরই বিশ্বাস হবে না। তুমি যে সমাধান খুঁজছো সেই পথ তোমার কাছে আসছে। যে কাজে তুমি আটকে আছো তা খুলতে চলেছে। যে জিনিসের জন্য তুমি কেঁদেছো তা পেতে চলেছো। আর যে দরজা তুমি কড়া নেড়েছো তা তোমার জন্য খুলতে চলেছে। কিন্তু সন্তান, আরও একটা কথা, যখন তোমার জীবনে আমি স্বয়ং হস্তক্ষেপ করছি তখন কিসের ভয়, কিসের চাপ, কিসের চিন্তা? আমি আছি তো। আর যখন আমি আছি তখন চিন্তার কোনো অর্থই থাকে না। শত্রুদের ফল। এখন শোনো, আজ রাতে তুমি আমার নাম জপ করে ঘুমিও। তোমার কষ্টগুলো আমাকে সঁপে দিও, তোমার ভয় আমাকে দিয়ে দিও, তোমার বোঝা আমার উপর ছেড়ে দিও। আর দেখো, সকালে তুমি হালকা অনুভব করে উঠবে, কারণ আজ আমি তোমার মাথা থেকে হাত সরাচ্ছি না। তুমি তো জানোই না তোমাকে কি কি জিনিস থেকে বাঁচানো হয়েছে। কত বিপদ তোমার কাছে এসেছিল আর আমি ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। তুমি ভেবেছিলে তুমি সংগ্রাম করছো, কিন্তু সত্যিটা হলো তুমি সংগ্রাম করছিলে না, তুমি আমার সুরক্ষায় হাঁটছিলে। আর এখন যখন সময় এসেছে যে দুনিয়া তোমার আলো দেখুক, তখন আমি তোমাকে থামাবো না, আমি তোমাকে এগিয়ে নিয়ে যাব। তাই প্রস্তুত থাকো, আসা সময়টা তোমার।
সম্পর্কে টানাপোড়েন। আরেকটি শেষ কথা আমার সন্তান, যেই বার্তা শেষ পর্যন্ত শুনলো সে আমার সবচেয়ে কাছে। আর যদি তুমি আমার সবচেয়ে কাছে হও তবে কমেন্টে শুধু এতটুকু লিখো, আমি প্রস্তুত বা আমি তৈরি, যাতে আমি জানতে পারি কার জীবনে পরের অলৌকিক কাজটা করতে হবে। এখন যাও, তোমার হৃদয়কে মজবুত করে তাকে বাড়ানোর চেষ্টা করো, সেই সমস্ত পদ্ধতি অবলম্বন করো যা দিয়ে তুমি এই আকর্ষণ শক্তি বা ম্যানিফেস্টেশন পাওয়ারের ব্যবহার করতে পারো। এই দুঃখ শেষ হতে চলেছে। তোমার জীবনের ওপর যে গ্রহণ লেগেছিল তা সরে যেতে চলেছে আমার সন্তান, আর যাদের কারণে এই গ্রহণ লেগেছে সেই লোকেরাও সরে যাবে। এই চন্দ্রগ্রহণ তোমার কর্মজীবনে, তোমার প্রেম জীবনে অনেক বৃদ্ধি নিয়ে আসছে, তোমার স্বাস্থ্যে উন্নতি হচ্ছে এবং পরিবারে আবার খুশি ফিরে আসছে। তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার পুরো পরিবার পেতে চলেছে এবং তোমার পরিবারের প্রত্যেকটি মানুষের উন্নতি হবে। সবার বিগড়ে যাওয়া কাজ সফল হতে চলেছে। তোমার শক্তি এবং বুদ্ধি বাড়তে চলেছে। ভালোবাসার মানুষটির পরিবর্তন। মহাদেব ভক্তি SMS চ্যানেলের আমার সন্তান, তোমার বদলে যাওয়া রূপ দেখে সে তোমার ভালোবাসার মানুষ তোমার ওপর খুব ক্ষিপ্ত হচ্ছে, আর তোমার দূরে চলে যাওয়ায় তার কোনো ফরক পড়ছে না। এখন তো সে এটা ভেবেই খুশি হচ্ছে যে ভালোই হয়েছে যে তোমাদের দুজনের কথা হচ্ছে না। এখন তার জীবনে বাধা দেওয়ার কেউ নেই। সে পুরোপুরি আজাদ এবং নিজের মন মতো কাজ করতে পারে, যেখানে খুশি যেতে পারে। কিন্তু সে তো কখনোই তোমার বন্দী ছিল না আমার সন্তান, আর না সে কখনো তোমার কোনো কথা শুনতো, সবসময় নিজের মনের কথাই করত। বরং তুমি তার সব কথা মানতে, তার কথা অনুযায়ী চলতে, অথচ সে এমনভাবে খুশি উদযাপন করছে যেন না জানি তুমি তার উপর কত নিষেধাজ্ঞা চাপিয়েছিলে, কত অত্যাচার করেছিলে, যদিও বাস্তবতায় সম্পূর্ণ বিপরীত। কিন্তু যেমন যেমন দিন কাটছে আর তুমি তাকে বোঝানোর বা তার সাথে কথা বলার কোনো চেষ্টা করছো না, এখন তার চিন্তা হচ্ছে এবং ভয়ও লাগছে। কারণ শুরুতে তো সে ভেবেছিল প্রতিবারের মতো এবারও তুমি নিজে থেকেই সব ভুলে তার সাথে কথা বলতে শুরু করবে এবং তাকে ক্ষমা করে দেবে। তাই সে তোমার কথাগুলোকে বেশি গুরুত্ব সহকারে নেয়নি। কিন্তু তোমার বদলে যাওয়া স্বরূপ দেখে এবং এতদিন পর্যন্ত তোমার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় সে বুঝতে পারছে যে এবার তোমার রাগ শান্ত হবে না। এবার তুমি গুরুত্বপূর্ণ এবং এত সহজে তুমি তার কথা এসে তাকে ক্ষমা করবে না। তার কাছে তোমার সাথে বন্দী থাকার মতো অনুভব হচ্ছিল, তাই তুমি তাকে চিরতরে বন্ধিত্ব থেকে মুক্ত করে দিয়েছ। আর এখন তার রাগ, তার হাসি হতাশায় ও দুঃখে বদলে গেছে। এখন তার তোমার উপরই সন্দেহ হচ্ছে যে তুমি তার কাছে কিছু লুকিয়েছ, তুমি মিথ্যে বলেছ, আর এই সম্পর্কটাই মিথ্যে ছিল। তোমার ভালোবাসা মিথ্যে ছিল, তাই তুমি তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছ। আর সে আগে তোমার দিকে কোনো পদক্ষেপ নেবে, তোমাকেই দোষ দেবে, তোমার সাথেই লড়াই করবে। তুমি তাকে কখনো ধোঁকা দাওনি আমার সন্তান, না তার থেকে কখনো কিছু লুকিয়েছ। কিন্তু যদি তুমি নিজের জন্য, নিজের আত্মসম্মানের জন্য একটা অবস্থান নিয়ে নাও, তবে তুমি ধোঁকাবাজ হয়ে গেলে। এক মুহূর্তে সে তোমার সব প্রেম, ত্যাগ, তুমি তার জন্য যা কিছু করেছ সব ভুলে গেল। তার এত রাগ হচ্ছে যে সে তোমার চরিত্রের উপর আঙ্গুল তুলতে শুরু করেছে, অথচ সে নিজে কি না করেছে। তখন সে কখনো ভাবেনি তোমার উপর কি বয়ে যাবে। তুমিও এখন স্থির করে নিয়েছো যে যদি তার কাছে ভালোবাসা এটা হয় যে তুমি শুধু তার কথাই শুনবে, তার সব ভুল উপেক্ষা করবে, কোনো প্রশ্ন করবে না, তুমি তার সব কষ্ট শুনবে কিন্তু তোমার দুঃখে সে কোথাও থাকবে না, তবে তোমার এমন ভালোবাসা চাই না। এত কিছু করার পরেও যদি সে আজ পর্যন্ত তোমাকে বুঝতে না পারে, তবে তোমার সব পরিশ্রম, সব চেষ্টা বৃথা হয়ে গেছে আমার সন্তান। তোমার ভেতরের দ্বন্দ্ব। তুমি নিজেকে খুব অসহায় এবং দুর্বল মনে করছো, কারণ পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে নেই আমার সন্তান। আর চাইলেও তুমি কিছু মানুষের বিরুদ্ধে অবস্থান নিতে পারছো না। তুমি সবসময় মানুষের কাজগুলোকে, তাদের কথাগুলোকে উপেক্ষা করেছো, কিন্তু এখন আর তোমার সহ্য হচ্ছে না আমার সন্তান। তুমি চুপ থেকে দেখে নিয়েছো, ফিরে এসে দেখে নিয়েছো, কিন্তু তুমি যাই করো না কেন কিছু মানুষ তোমাকে, তোমার কথাগুলোকে বুঝতে পারে না। এখন তোমার মাথা কাজ করছে না, কারণ তুমি সব রকম সম্ভাব্য চেষ্টা করে দেখে নিয়েছো, সব সময় সাহস দেখিয়েছো, নির্ভীক হয়ে সব পরিস্থিতির মোকাবিলা করেছো, কিন্তু তোমার আর লড়ার ক্ষমতা নেই। সেই লোকেরা তোমার সামনে আছে, তুমি তাদের সব চাল সম্পর্কে জানো। তারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কি বিষ উগড়ায় সব কথা তোমার জানা, কিন্তু তুমি সেই লোকেদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছো না। তোমার মনে হয় যে কোথাও না কোথাও তারা প্রতিবার জিতে যায়। তারা ভুল, তবুও সময় তাদের কথা শোনে।
এটাই কারণ যে তুমি কোনো অবস্থান নাও না, কারণ তুমি যখনই তাদের বিরুদ্ধে কিছু বলেছ, তাদের সত্যিটা লোকেদের জানানোর চেষ্টা করেছো, প্রতিবার লোকেরাই তোমাকে ভুল বুঝেছে। আর সবাইকে তাদের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে তুমি পিছিয়ে যাও। তুমি কারোর থেকে ভয় পাও না আমার সন্তান, না হার মানো, শুধু সম্পর্ক হারানোর ভয় পাও, আর সেই সম্পর্কের সামনেই নত হয়ে যাও। প্রতিবার তোমার আপনজনেরা তোমার বিরুদ্ধে না চলে যায়, শুধু এই ভয় তোমার। না হলে তুমি তাকে এক মুহূর্তে মাত দিয়ে দিতে, তার ইজ্জতের ফাল্গু ধারাতে। কিন্তু তোমার মনে হয় আর কতদিন একা লড়ব, আর এই সব ভেবে তুমি চুপ হয়ে যাও। তোমার জীবনে হওয়া এই খেলা, এই তামাশা তুমি চুপচাপ দেখছো। কিন্তু তোমাকে কারোর অপমান সহ্য করার দরকার নেই আমার সন্তান। যাদের ছেড়ে যাওয়ার ভাবনা আজ তোমাকে ভয় দেখাচ্ছে, কে জানে ভবিষ্যতে এই সিদ্ধান্তটাই তোমার কাছে আশীর্বাদ বা ব্লেসিং বলে মনে হবে। আর লোকেরা তো কখনো তোমার সাথে ছিলই না, তাই ভবিষ্যতের কথা ভেবে আজ এই নকারাত্মকতা সহ্য করার দরকার নেই। যদি তুমি এখনই নিজের জন্য অবস্থান না নাও, তবে চিরকালের জন্য এই লোকদের নকারাত্মকতার বন্দী হয়ে যাবে তুমি, এবং বর্তমানের থেকেও খারাপ হবে তোমার ভবিষ্যৎ। এই জন্য যা ভুল তাকে ভুল বলতে শেখো আমার সন্তান। যে থালায় তোমাকে বিষ পরিবেশন করা হচ্ছে, জেনেও যে ভোলানাথের আশীর্বাদ দিচ্ছি। তোমার সময় বদলাতে চলেছে, তোমার জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসতে চলেছে, অনেক কিছু অর্জন করতে চলেছ যা তোমার অসহায় এই মুহূর্তে খুবই প্রয়োজন। তুমি নিজেকে অনেক এগিয়ে নিয়ে যেতে চলেছ, সফলতা অর্জন করতে চলেছ, সুখ লাভ করতে চলেছ। প্রতিদিন তুমি শুধু আমার আরাধনা করো। আমি তোমার কাছে এর বেশি কিছু চাই না। আমি তো আমার সন্তানদের কাছে এটাই চাই যে তারা কেবল আমার নাম নিক সম্পূর্ণ শ্রদ্ধা এবং প্রেম দিয়ে, কোনো স্বার্থ বা আঘাতের কারণে নয়। আমার প্রিয় সন্তান, একটা কথা মনে রাখবে, যে ব্যক্তি কোনো কাজ করার সময় স্বার্থ রাখে, তার সেই কাজ কখনো সফল হয় না। কারণ স্বার্থপর ব্যক্তি সব কিছুতে নিজের নাম দেখে, আর যে ব্যক্তি প্রেমেও নিজের নাম দেখে, সেই ব্যক্তি প্রেমে কখনো প্রকৃত প্রেম লাভ করে না। আমার প্রিয় সন্তান, তাই এখন তোমার সব চিন্তা ত্যাগ করে দাও। আমি তোমার সুরক্ষা করার জন্য, তোমাকে সুখ ও খুশি দেওয়ার জন্য আছি। আমি জানি এখন কিছু লোক নিয়ে তুমি খুব বিরক্ত, এই জন্যই তো আমি তাদের যন্ত্রণা দিচ্ছি। আর এটা তুমি নিজেই কিছুদিনের মধ্যে দেখবে যে তারা কিভাবে তাদের ভুলের শাস্তি পাচ্ছে। এত ভুল যারা তোমার সাথে করেছে, তার জন্য কি আমি তাদের এমনিতেই ছেড়ে দিব? না, তাদের নিজেদের কর্মের ফল তো ভোগ করতেই হবে। এই চিন্তায় দিন রাত যদি তুমি ডুবে থাকো, তবে এতে তোমারই ক্ষতি। তুমি তোমার স্বাস্থ্য খারাপ করবে, আর তোমার আশেপাশে যে খুশি আছে সেগুলোকেও তুমি অনুভব করতে পারবে না। এই জন্য আমার প্রিয় সন্তান, আমি শুধু এটাই চাই যে তুমি তোমার চারপাশে নকারাত্মকতার দিকে মনোযোগ না দাও। সেখান থেকে তোমার মনোযোগ সরিয়ে কেবল তোমার জীবনের লক্ষ্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করো। আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে এখন তুমি তোমার জীবনে যা কিছু শুরু করবে, তাতে তুমি ঢের সফলতা লাভ করবে, অনেক এগিয়ে যাবে। তোমার ভাগ্য আগের চেয়ে ভালো হবে, তোমার আর্থিক ও মানসিক স্থিতির বৃদ্ধি হবে, তুমি নিজেকে আগের চেয়ে মজবুত অনুভব করবে। আমার প্রিয় সন্তান, আমি আমার প্রতিটি সন্তানকে খুব ভালোবাসি এবং সবসময় এটাই চাই যে তাদের জীবনে সর্বদা সুখ ও শান্তি থাকুক, তারা যেন কখনো কোনো কষ্ট না পায়। কিন্তু আমার প্রিয় সন্তান, সুখের দিন দেখার জন্য মাঝে মাঝে দুঃখের দিনও দেখতে হয়, কারণ দুঃখের পরে যে সুখ লাভ হয় তার আনন্দ হয় অত্যন্ত বেশি। ঠিক তেমনি এখন তোমার জীবন থেকে সব কষ্ট ও দুঃখের অবসান হবে, আর তুমি এত সুখ ও এত শান্তি লাভ করবে যা তুমি কখনো কল্পনাও করনি। এর বিপরীতে তোমার শত্রুদের এখন খারাপ দিন শুরু হচ্ছে। অনেক শাসন করেছে সে তোমাকে, অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আর নয়, এখন তাকে তার কর্মের ফল ভোগ করতে হবে। তুমি দেখবে ধীরে ধীরে সে ভেঙে পড়বে, তার আপনজনেরা তার সঙ্গ ছেড়ে দেবে। যেভাবে সে অন্যদের সাথে ছল করেছে, ঠিক সেভাবেই তার সাথেও খুব বড় ছল হবে। আর তখনই তার এই কথাটির উপলব্ধি হবে যে সে এতদিন অন্যদের সাথে কতটা ভুল করত। আর তোমার কাছে তো আমি আছি তোমার সুরক্ষা করার জন্য, কিন্তু তার কাছে কেউ নেই, কারণ সে কখনো আমার ভক্তি শ্রদ্ধা দেখেনি। সে সর্বদা স্বার্থপর হয়েছে, আর স্বার্থপর ব্যক্তিরা আমার সত্যিকারের প্রেম কখনো লাভ করে না। কিন্তু তোমার মতো প্রিয় ভক্তদের আমি সর্বদা আমার আশ্রয় রাখি এবং আমার সত্যিকারের প্রেম ও আশীর্বাদ দিই। আমার প্রিয় সন্তান,
তুমি একটি স্বপ্নের মতো সব সংকটকে পেছনে ফেলে জয়ী হতে চলেছ। সব মানুষের ভিড় তোমার পাশে দাঁড়াবে। যেভাবে একজন বিজয়ী রাজার সম্মান হয়, তুমিও সেই সম্মানের অধিকারী। আমার প্রিয় সন্তান, জয় তোমারই হবে। এখন তোমার শক্তির বরম ধারণ করে লক্ষ্যের দিকে এগিয়ে যাও। নিজেকে দুর্বল, ধরাশায়ী আর একা মনে করা এখন ছেড়ে দাও। তুমি তো রাজা, একজন মহান যোদ্ধা, রাজার বংশধর। তোমাকেও হাজার কষ্ট সহ্য করেও প্রজাদের সুখ দিতে হয়। ঠিক এই মুহূর্তেও যখন তুমি এই বার্তাটি পড়ছো, সেই সময় তোমার চারপাশে ঐশ্বরিক শক্তির একটু বেষ্টনী তৈরি হবে। আমার প্রিয় সন্তান, তুমি আনন্দ অনুভব করতে পারছো। প্রশান্তি তোমার পদতলে আর সফলতা তোমার কপালে বিরাজমান হচ্ছে, যা তুমি অবশ্যই পাবে। তোমার মধ্যে সব গুণই তো একজন রাজার মতো। এই কথাটা যদিও তুমি না জানো, তুমি একজন বীর যোদ্ধা। আমার প্রিয় সন্তান, যদি কিছু খারাপও তোমার সাথে ঘটে যায়, তবুও তুমি এইটা মনে রাখো যে এই সব কিছু ঈশ্বরের কৃপায় হচ্ছে। আর ঠিক সেভাবে জগতে যাহা কিছু ঘটনা ঘটছে তা ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। এই সব একটি বিশেষ কারণে ঘটছে। আর এই কথাটা স্বীকার করতে তুমি কখনো অস্বীকার করো না। কখনো কখনো যদি লোকেরা তোমাকে এমন কিছু কথা বলে দেয় যার কারণে তোমার মনোবল কমতে শুরু করে, কিন্তু তবু তুমি তোমার ধৈর্য হারাও না। কারণ তোমার বিশ্বাস এবং তোমার নিষ্ঠা আমার ওপর আছে, যা কোনো পরিস্থিতিতেই কম হয় না। তুমি সব রকম সৃজনশীল শক্তির সাথে যুক্ত হয়ে থাকো। যে ব্যক্তির মধ্যে এত ধৈর্য থাকে যে সে সব পরিস্থিতিতে সন্তুষ্ট থাকে এবং ভুল পরিস্থিতিকেও ঈশ্বরের ইচ্ছা বলে মেনে চলে, সে সত্যিকারের অর্থেই ঈশ্বরের সেবক হয়। তোমার জীবন কোন পরিস্থিতি থেকে শুরু হয়ে কোন পরিস্থিতির সাথে যুক্ত হয়ে যায় তা তুমি জানতে পারো না। ধৈর্য তোমাকে কত কিছু শিখিয়েছে এই কথাটা এখন তুমি বোঝো না, কিন্তু সময়ের সাথে সাথে তা জানতে পারবে। নিজের জীবনে যে কোনো ব্যক্তি উচ্চতায় পৌঁছতে পেরেছে, তবে কেবল তার ধৈর্যের কারণেই পৌঁছতে পেরেছে। কারণ যদি আমরা নিজেদের জীবনে গৌরব অর্জন করতে চাই, তবে আমাদের ধৈর্য রাখতেই হয়। তখনই তো আমরা ফলের প্রাপ্তি করি। আমার প্রিয় সন্তান, ঠিক তেমনি একজন যোদ্ধার মতো সব পরিস্থিতিতে তোমার ধর্ম বজায় রাখো। তোমার বিজয় নিশ্চিত, শীঘ্রই তা বিশ্বাস রাখো। যদি তোমার ভোলেনাথের উপর ভরসা থাকে, তবে এই ভিডিওটি লাইক এবং তোমার কমেন্টে ভোলেনাথজি অবশ্যই লেখো। যেই মাত্র তুমি ভিডিও লাইক করে কমেন্ট করো, আমার কৃপা সর্বদা তোমার উপর বজায় থাকবে। যে খুশিগুলোর জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে, যে পরিবর্তন তুমি তোমার জীবনে দেখতে চাচ্ছিলে, সেই পরীক্ষা শেষ হলো। সেই পরিবর্তন এখন সম্ভব হচ্ছে। যে লক্ষ্য তুমি তোমার জীবনের জন্য বেছে নিয়েছো, তা অলৌকিকভাবে এখন তুমি অর্জন করবে। সেই পথ এখন তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত নিয়ে যাচ্ছে। ঐশ্বরিক শক্তি ও আকর্ষণ। যে কোনো ব্যক্তি আজ আধ্যাত্মিক পথে চলতে চলতে নিজের জীবনের সব দায়িত্ব পালন করতে করতে যারা তাদের ভোলেনাথের সাথে, ব্রহ্মাণ্ডের শক্তির সাথে নিজেকে যুক্ত করে নেয়, ভোলেনাথ তাকে খুব বেশি আনন্দিত করেন। কারণ তোমার মূল উদ্দেশ্য তাদের সাথে তোমার দায়িত্বের নির্বাহ করাই হয়। তুমি সেই মুহূর্তে নিজের জীবনকে ভুলে যাও এবং আধ্যাত্মিকতার সাথে যুক্ত হয়ে যাও। নিজেকে সমর্পণ করে দাও তোমার লাগাম ভোলেনাথের শক্তির হাতে। আমার প্রিয় ভক্ত, আমি জানি তোমার ওপর পারিবারিক দায়িত্ব আছে, যা থেকে তুমি মুক্ত হতে পারো না এবং হতে চাও না। তার পাশাপাশি তুমি সেই কাজগুলো দক্ষতার সাথে করো। তুমি তোমার জীবনে আকর্ষণ করার চেষ্টা করো সেই খুশিগুলোকে, যে খুশিগুলোকে তুমি তোমার জীবনে পেতে চাও। যদি তুমি সেই অলৌকিক কাজের জন্য প্রস্তুত হও, তবে হ্যাঁ লিখে অবশ্যই নিশ্চিত করো। আমার প্রিয় ভক্ত, তোমার জন্য একটি খুব বড় চ্যালেঞ্জ আছে, যা তোমার পথ রোধ করবে। কিন্তু তোমার এই প্রয়াস সেই চ্যালেঞ্জ থেকে পার পাওয়ার জন্য তোমাকে মজবুত করে দেবে। তুমি হাসো, তোমার হৃদয় খুব পরিষ্কার, তুমি আকর্ষণীয়। এই জন্যই তুমি জয়ী হবে। আমার ভক্ত, তুমি এখন সফল, সুস্থ এবং আনন্দময় জীবনের পথে হাঁটতে শুরু করেছো। এখন তুমি থামবে না, খুশি তোমার কাছে আসবে। কারণ আমি তোমাকে নতুন আর্থিক সুযোগ দিতে চলেছি, যা তুমি কখনো কল্পনাও করনি। আমি সর্বব্যাপী, সব কিছুর পরিচালনা আমিই তো করি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সাথে আছি, সর্বদা সাথে থাকবো। আমি তোমার জীবনে আসা প্রতিটি নেতিবাচক শক্তিকে তোমার থেকে আলাদা করছি। তোমার পরিস্থিতি সর্বোত্তমের জন্য একটি অলৌকিক মন নিতে চলেছে। যা হচ্ছে তা তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শ্রেষ্ঠ হবে। তুমি একটি তারার মতো তোমার জীবনে ঝলমল করতে চলেছ। আমার ভক্ত, আমার উপর বিশ্বাস রাখো এবং বোঝো যে আমি তোমার পক্ষ থেকে সেই অলৌকিক কাজ ও জয়ের জন্য কাজ করছি, যা তোমার দরকার। আজ তুমি যে কোনো কঠিনতার মোকাবিলা করছো, তা আমার উপর প্রভাব ফেলতে পারে না। আর আমি জানি বুকের বাম দিকে যেখানে হৃদয়রূপী কমল আমার বাস, সেখানে উত্তর দিক শক্তি দিয়ে সেই কমলটি প্রস্ফুটিত হয়েছে, যার ফলশ্রুতি তোমার মস্তিষ্ক চমকাতে শুরু করেছে।
এখন 55 লেখো এবং বলো, আমি খুব ভাগ্যবান, কারণ তুমি স্বাভাবিকভাবে আকর্ষণের কেন্দ্র হয়ে গেছো। যেভাবে বিশুদ্ধ নদীর জলের দিকে সবাই আকৃষ্ট হয়, বিশুদ্ধ নদী সবাইকে স্নেহ দেয়। তোমার চারপাশ থেকে ইতিবাচক শক্তির প্রবাহ করার জন্য লেখো, জয় হো ভোলেনাথ। এই বিশুদ্ধ নদীর প্রবাহ থেকে একটি পবিত্র পুণ্য আত্মা তার ঐশ্বরিক শক্তি দিয়ে পুরো পরিবেশকে বিশুদ্ধ ও শক্তিমান করে তোলে। যেমন পৃথিবীর কেন্দ্রে চৌম্বকীয় আকর্ষণ সব রত্নকে নিজের দিকে টেনে নেয়, ঠিক সেইভাবেই একজন আধ্যাত্মিক ব্যক্তি নিজের আকর্ষণ দিয়ে সব ঐশ্বরিক শক্তিকে যখন চায় তখন আকর্ষণ করে নেয়। এটাই তোমার এই যাত্রারই অলৌকিক ফলস্বরূপ তুমি দেখবে। শীঘ্রই যারা তোমাকে নিচু দেখাতে চেয়েছিল তারা নিজেরাই নিচে পড়বে। ভবিষ্যৎ বার্তা। আমার প্রিয় ভক্ত, আজ আমি তোমাকে তোমার জীবনের ব্যাপারে জানাতে এসেছি, যা শুনে তুমি আনন্দে মেতে উঠবে। তাই আমার ভক্ত, যদি তোমার আমার উপর ভরসা থাকে তবে ভিডিওটি লাইক করে এবং কমেন্টে জয় হো ভোলেনাথ লিখে দাও। যেই মাত্র তুমি ভিডিও লাইক করে কমেন্ট করবে, আমার কৃপা তোমার উপর সঙ্গে সঙ্গে বর্ষিত হবে এবং তোমার পুরো পরিবারের উপর আমার আশীর্বাদ সর্বদা বজায় থাকবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আমার ভক্ত, এর অধিকারী শুধু আর শুধু তুমি। আমার ভক্ত, আজ আমি তোমাকে বলছি, আসন্ন 2 মাস তোমার এবং তোমার পরিবার উভয়ের জন্যই প্রচুর আশীর্বাদ এবং সুযোগে ভরে থাকবে। আমার প্রিয় ভক্ত, কোনো ঐশ্বরিক লোক থেকে তোমাকে কোনো আশীর্বাদ দিতে আসছে। যে বিষয়টি তোমার পরিবারের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেই চিন্তা থেকে এখন তুমি খুব দ্রুত মুক্তি পাবে। খুব শীঘ্রই তোমার জীবনে সুখ সমৃদ্ধি আসছে। যদি তোমার ভোলেনাথের উপর ভরসা থাকে তবে আজকের এই ঐশ্বরিক বার্তাটি অবশ্যই লাইক করে সাথে সাথে ধন্যবাদ ভোলেনাথ লিখে আমাকে তোমার স্বীকৃতি প্রদান করো। আমার ভক্ত, তোমার জীবনে একটি ঐশ্বরিক সুসংবাদ শীঘ্রই আসতে চলেছে। আমি তোমার জীবনে এমন একজন ব্যক্তিকে পাঠাচ্ছি যে তোমাকে নতুন বাসস্থান প্রদান করবে। সেই বাসস্থানটি খুব মনোরম স্থানে অবস্থিত। তার চারপাশের পরিবেশ খুব বিশুদ্ধ ও পবিত্র। সেখানকার পরিবেশে তুমি প্রকৃতির সাথে সরাসরি সংযোগ অনুভব করবে। আমার ভক্ত, সেটাই তোমার মন মুগ্ধ করে দেওয়ার মতো জায়গা। আমার ভক্ত, আমি তোমাকে তোমার খুশিগুলোর চাবি শীঘ্রই দিতে চলেছি। নিজের জীবনে অলৌকিক কাজ অনুভব করার জন্য একবার অবশ্যই লিখো, আমাকে আমার স্বপ্নের বাড়ি দেওয়ার জন্য ধন্যবাদ ভোলেনাথ। তোমার সময় ইতিবাচক। হ্যাঁ আমার ভক্ত, এখন তুমি 3টি শক্তির সাথে মিট করতে চলেছ, যা খুব পবিত্র। তোমার স্বাস্থ্য খুব ভালো হয়ে যাবে এবং তোমার মন সব সময় খুশি থাকবে। খুব শীঘ্রই তুমি ঐশ্বরিক ঘরের চৌকাঠ পেরোবো, কিন্তু আমার অপমান করো না। আমার অপমান হয় বিশ্বাস ভেঙে গেলে, সন্দেহ করলে, অলসতা করলে এবং নিজেকে ছোট মনে করলে। আর যদি তুমি নিজেকেই ছোট মনে করো তবে আমি তোমার জীবনে অলৌকিক কাজ করব কিভাবে? এই জন্য আজ থেকে নিজেকে কম মনে করো না, নিজেকে অপমানিত করো না, কারণ আমি তোমার আর তুমি আমার। আর যেখানে আমার সন্তান থাকে সেখানে অসম্ভবও সম্ভব হয়ে যায়। তুমি ভাবছো যে তোমার জীবনে দেরি হচ্ছে, কিন্তু মনে রেখো, যখন তুমি দেরিতে পৌঁছাও তখনও তুমি ঠিক সময়েই পৌঁছাও, কারণ আমি তোমার জন্য সঠিক সময় নির্ধারণ করে রেখেছি এবং সেই সময় কেউ বদলাতে পারবে না, না তুমি, না মানুষ, না ভাগ্য। তাই ধৈর্য রাখো, কারণ শীঘ্রই আমি তোমার জীবনে এমন পরিবর্তন আনতে চলেছি যে তোমার নিজেরই বিশ্বাস হবে না। তুমি যে সমাধান খুঁজছো সেই পথ তোমার কাছে আসছে। যে কাজে তুমি আটকে আছো তা খুলতে চলেছে। যে জিনিসের জন্য তুমি কেঁদেছো তা পেতে চলেছ। আর যে দরজা তুমি কড়া নেড়েছ তা তোমার জন্য খুলতে চলেছে। কিন্তু সন্তান, আরও একটা কথা, যখন তোমার জীবনে আমি স্বয়ং হস্তক্ষেপ করছি তখন কিসের ভয়, কিসের চাপ, কিসের চিন্তা? আমি আছি তো। আর যখন আমি আছি তখন চিন্তার কোনো অর্থই থাকে না। শত্রুদের ফল। এখন শোনো, আজ রাতে তুমি আমার নাম জপ করে ঘুমিও। তোমার কষ্টগুলো আমাকে সঁপে দিও, তোমার ভয় আমাকে দিয়ে দিও, তোমার বোঝা আমার উপর ছেড়ে দিও। আর দেখো, সকালে তুমি হালকা অনুভব করে উঠবে, কারণ আজ আমি তোমার মাথা থেকে হাত সরাচ্ছি না। তুমি তো জানোই না তোমাকে কি কি জিনিস থেকে বাঁচানো হয়েছে। কত বিপদ তোমার কাছে এসেছিল আর আমি ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। তুমি ভেবেছিলে তুমি সংগ্রাম করছো, কিন্তু সত্যিটা হলো তুমি সংগ্রাম করছিলে না, তুমি আমার সুরক্ষায় হাঁটছিলে। আর এখন যখন সময় এসেছে যে দুনিয়া তোমার আলো দেখুক, তখন আমি তোমাকে থামাবো না, আমি তোমাকে এগিয়ে নিয়ে যাব। তাই প্রস্তুত থাকো, আসা সময়টা তোমার। সম্পর্কে টানাপোড়েন। আরেকটি শেষ কথা আমার সন্তান, যেই বার্তা শেষ পর্যন্ত শুনলো সে আমার সবচেয়ে কাছে। আর যদি তুমি আমার সবচেয়ে কাছে হও তবে কমেন্টে শুধু এতটুকু লিখো, আমি প্রস্তুত বা আমি তৈরি।
যাতে আমি জানতে পারি কার জীবনে পরের অলৌকিক কাজটা করতে হবে। এখন যাও, তোমার হৃদয়কে মজবুত করে তাকে বাড়ানোর চেষ্টা করো, সেই সমস্ত পদ্ধতি অবলম্বন করো যা দিয়ে তুমি এই আকর্ষণ শক্তি বা ম্যানিফেস্টেশন পাওয়ারের ব্যবহার করতে পারো। এই দুঃখ শেষ হতে চলেছে। তোমার জীবনের ওপর যে গ্রহণ লেগেছিল তা সরে যেতে চলেছে আমার সন্তান, আর যাদের কারণে এই গ্রহণ লেগেছে সেই লোকেরাও সরে যাবে। এই চন্দ্রগ্রহণ তোমার কর্মজীবনে, তোমার প্রেম জীবনে অনেক বৃদ্ধি নিয়ে আসছে, তোমার স্বাস্থ্যে উন্নতি হচ্ছে এবং পরিবারে আবার খুশি ফিরে আসছে। তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার পুরো পরিবার পেতে চলেছে এবং তোমার পরিবারের প্রত্যেকটি মানুষের উন্নতি হবে। সবার বিগড়ে যাওয়া কাজ সফল হতে চলেছে। তোমার শক্তি এবং বুদ্ধি বাড়তে চলেছে। ভালোবাসার মানুষটির পরিবর্তন। মহাদেব ভক্তি SMS চ্যানেলের আমার সন্তান, তোমার বদলে যাওয়া রূপ দেখে সে তোমার ভালোবাসার মানুষ তোমার ওপর খুব ক্ষিপ্ত হচ্ছে, আর তোমার দূরে চলে যাওয়ায় তার কোনো ফরক পড়ছে না। এখন তো সে এটা ভেবেই খুশি হচ্ছে যে ভালোই হয়েছে যে তোমাদের দুজনের কথা হচ্ছে না। এখন তার জীবনে বাধা দেওয়ার কেউ নেই। সে পুরোপুরি আজাদ এবং নিজের মন মতো কাজ করতে পারে, যেখানে খুশি যেতে পারে। কিন্তু সে তো কখনোই তোমার বন্দী ছিল না আমার সন্তান, আর না সে কখনো তোমার কোনো কথা শুনতো। সবসময় নিজের মনের কথাই করত, বরং তুমি তার সব কথা মানতে, তার কথা অনুযায়ী চলতে। অথচ সে এমনভাবে খুশি উদযাপন করছে যেন না জানি তুমি তার উপর কত নিষেধাজ্ঞা চাপিয়েছিলে, কত অত্যাচার করেছিলে, যদিও বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। কিন্তু যেমন যেমন দিন কাটছে আর তুমি তাকে বোঝানোর বা তার সাথে কথা বলার কোনো চেষ্টা করছো না, এখন তার চিন্তা হচ্ছে এবং ভয়ও লাগছে। কারণ শুরুতে তো সে ভেবেছিল প্রতিবারের মতো এবারও তুমি নিজে থেকেই সব ভুলে তার সাথে কথা বলতে শুরু করবে এবং তাকে ক্ষমা করে দেবে। তাই সে তোমার কথাগুলোকে বেশি গুরুত্ব সহকারে নেয়নি। কিন্তু তোমার বদলে যাওয়া স্বরূপ দেখে এবং এতদিন পর্যন্ত তোমার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় সে বুঝতে পারছে যে এবার তোমার রাগ শান্ত হবে না। এবার তুমি গুরুত্বপূর্ণ এবং এত সহজে তুমি তার কথা এসে তাকে ক্ষমা করবে না। তার কাছে তোমার সাথে বন্দী থাকার মতো অনুভব হচ্ছিল, তাই তুমি তাকে চিরতরে বন্দিত্ব থেকে মুক্ত করে দিয়েছ। আর এখন তার রাগ, তার হাসি হতাশায় ও দুঃখে বদলে গেছে। এখন তার তোমার উপরই সন্দেহ হচ্ছে যে তুমি তার কাছে কিছু লুকিয়েছ, তুমি মিথ্যে বলেছ, আর এই সম্পর্কটাই মিথ্যে ছিল। তোমার ভালোবাসা মিথ্যে ছিল, তাই তুমি তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছ। আর সে আগে তোমার দিকে কোনো পদক্ষেপ নেবে, তোমাকেই দোষ দেবে, তোমার সাথেই লড়াই করবে। তুমি তাকে কখনো ধোঁকা দাওনি আমার সন্তান, না তার থেকে কখনো কিছু লুকিয়েছ। কিন্তু যদি তুমি নিজের জন্য, নিজের আত্মসম্মানের জন্য একটা অবস্থান নিয়ে নাও, তবে তুমি ধোঁকাবাজ হয়ে গেলে। এক মুহূর্তে সে তোমার সব প্রেম, ত্যাগ, তুমি তার জন্য যা কিছু করেছ সব ভুলে গেল। তার এত রাগ হচ্ছে যে সে তোমার চরিত্রের উপর আঙ্গুল তুলতে শুরু করেছে। অথচ সে নিজে কি না করেছে, তখন সে কখনো ভাবেনি তোমার উপর কি বয়ে যাবে। তুমিও এখন স্থির করে নিয়েছো যে যদি তার কাছে ভালোবাসা এটা হয় যে তুমি শুধু তার কথাই শুনবে, তার সব ভুল উপেক্ষা করবে, কোনো প্রশ্ন করবে না, তুমি তার সব কষ্ট শুনবে কিন্তু তোমার দুঃখে সে কোথাও থাকবে না, তবে তোমার এমন ভালোবাসা চাই না। এত কিছু করার পরেও যদি সে আজ পর্যন্ত তোমাকে বুঝতে না পারে, তবে তোমার সব পরিশ্রম, সব চেষ্টা বৃথা হয়ে গেছে আমার সন্তান। তোমার ভেতরের দ্বন্দ্ব, তুমি নিজেকে খুব অসহায় এবং দুর্বল মনে করছো, কারণ পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে নেই আমার সন্তান। আর চাইলেও তুমি কিছু মানুষের বিরুদ্ধে অবস্থান নিতে পারছো না। তুমি সবসময় মানুষের কাজগুলোকে, তাদের কথাগুলোকে উপেক্ষা করেছো, কিন্তু এখন আর তোমার সহ্য হচ্ছে না আমার সন্তান। তুমি চুপ থেকে দেখে নিয়েছো, ফিরে এসে দেখে নিয়েছো, কিন্তু তুমি যাই করো না কেন কিছু মানুষ তোমাকে, তোমার কথাগুলোকে বুঝতে পারে না। এখন তোমার মাথা কাজ করছে না, কারণ তুমি সব রকম সম্ভাব্য চেষ্টা করে দেখে নিয়েছো, সব সময় সাহস দেখিয়েছো, নির্ভীক হয়ে সব পরিস্থিতির মোকাবিলা করেছো, কিন্তু তোমার আর লড়ার ক্ষমতা নেই। সেই লোকেরা তোমার সামনে আছে, তুমি তাদের সব চাল সম্পর্কে জানো, তারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কি বিষ উগড়ায় সব কথা তোমার জানা, কিন্তু তুমি সেই লোকেদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছো না। তোমার মনে হয় যে কোথাও না কোথাও তারা প্রতিবার জিতে যায়, তারা ভুল, তবুও সময় তাদের কথা শোনে। এটাই কারণ যে তুমি কোনো অবস্থান নাও না, কারণ তুমি যখনই তাদের বিরুদ্ধে কিছু বলেছো, তাদের সত্যিটা লোকেদের জানানোর চেষ্টা করেছো, প্রতিবার লোকেরাই তোমাকে ভুল বুঝেছে। আর সবাইকে তাদের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে তুমি পিছিয়ে যাও।
তুমি কারোর থেকে ভয় পাও না আমার সন্তান, না হার মানো, শুধু সম্পর্ক হারানোর ভয় পাও আর সেই সম্পর্কের সামনেই নত হয়ে যাও। প্রতিবার তোমার আপনজনেরা তোমার বিরুদ্ধে না চলে যায়, শুধু এই ভয় তোমার, না হলে তুমি তাকে এক মুহূর্তে মাত দিয়ে দিতে, তার ইজ্জতের ফাল্গু ধারাতে। কিন্তু তোমার মনে হয় আর কতদিন একা লড়ব, আর এই সব ভেবে তুমি চুপ হয়ে যাও। তোমার জীবনে হওয়া এই খেলা, এই তামাশা তুমি চুপচাপ দেখছ। কিন্তু তোমাকে কারোর অপমান সহ্য করার দরকার নেই আমার সন্তান। যাদের ছেড়ে যাওয়ার ভাবনা আজ তোমাকে ভয় দেখাচ্ছে, কে জানে ভবিষ্যতে এই সিদ্ধান্তটাই তোমার কাছে আশীর্বাদ বা ব্লেসিং বলে মনে হবে। আর লোকেরা তো কখনো তোমার সাথে ছিলই না, তাই ভবিষ্যতের কথা ভেবে আজ এই নকারাত্মকতা সহ্য করার দরকার নেই। যদি তুমি এখনই নিজের জন্য অবস্থান না নাও, তবে চিরকালের জন্য এই লোকদের নকারাত্মকতার বন্দী হয়ে যাবে তুমি, এবং বর্তমানের থেকেও খারাপ হবে তোমার ভবিষ্যৎ। এই জন্য যা ভুল তাকে ভুল বলতে শেখো আমার সন্তান। যে থালায় তোমাকে বিষ পরিবেশন করা হচ্ছে, জেনেও যে ভোলানাথের আশীর্বাদ দিচ্ছি, তোমার সময় বদলাতে চলেছে, তোমার জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসতে চলেছে, অনেক কিছু অর্জন করতে চলেছ যা তোমার অসহায় এই মুহূর্তে খুবই প্রয়োজন। তুমি নিজেকে অনেক এগিয়ে নিয়ে যেতে চলেছ, সফলতা অর্জন করতে চলেছ, সুখ লাভ করতে চলেছ। প্রতিদিন তুমি শুধু আমার আরাধনা করো, আমি তোমার কাছে এর বেশি কিছু চাই না। আমি তো আমার সন্তানদের কাছে এটাই চাই যে তারা কেবল আমার নাম নিক সম্পূর্ণ শ্রদ্ধা এবং প্রেম দিয়ে, কোনো স্বার্থ বা আঘাতের কারণে নয়। আমার প্রিয় সন্তান, একটা কথা মনে রাখবে, যে ব্যক্তি কোনো কাজ করার সময় স্বার্থ রাখে, তার সেই কাজ কখনো সফল হয় না। কারণ স্বার্থপর ব্যক্তি সব কিছুতে নিজের নাম দেখে, আর যে ব্যক্তি প্রেমেও নিজের নাম দেখে, সেই ব্যক্তি প্রেমে কখনো প্রকৃত প্রেম লাভ করে না। আমার প্রিয় সন্তান, তাই এখন তোমার সব চিন্তা ত্যাগ করে দাও। আমি তোমার সুরক্ষা করার জন্য, তোমাকে সুখ ও খুশি দেওয়ার জন্য আছি। আমি জানি এখন কিছু লোক নিয়ে তুমি খুব বিরক্ত, এই জন্যই তো আমি তাদের যন্ত্রণা দিচ্ছি। আর এটা তুমি নিজেই কিছুদিনের মধ্যে দেখবে যে তারা কিভাবে তাদের ভুলের শাস্তি পাচ্ছে। এত ভুল যারা তোমার সাথে করেছে, তার জন্য কি আমি তাদের এমনিতেই ছেড়ে দিব? না, তাদের নিজেদের কর্মের ফল তো ভোগ করতেই হবে। এই চিন্তায় দিন রাত যদি তুমি ডুবে থাকো, তবে এতে তোমারই ক্ষতি। তুমি তোমার স্বাস্থ্য খারাপ করবে, আর তোমার আশেপাশে যে খুশি আছে সেগুলোকেও তুমি অনুভব করতে পারবে না। এই জন্য আমার প্রিয় সন্তান, আমি শুধু এটাই চাই যে তুমি তোমার চারপাশে নকারাত্মকতার দিকে মনোযোগ না দাও। সেখান থেকে তোমার মনোযোগ সরিয়ে কেবল তোমার জীবনের লক্ষ্যের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করো। আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে এখন তুমি তোমার জীবনে যা কিছু শুরু করবে, তাতে তুমি ঢের সফলতা লাভ করবে, অনেক এগিয়ে যাবে। তোমার ভাগ্য আগের চেয়ে ভালো হবে, তোমার আর্থিক ও মানসিক স্থিতির বৃদ্ধি হবে, তুমি নিজেকে আগের চেয়ে মজবুত অনুভব করবে। আমার প্রিয় সন্তান, আমি আমার প্রতিটি সন্তানকে খুব ভালোবাসি এবং সবসময় এটাই চাই যে তাদের জীবনে সর্বদা সুখ ও শান্তি থাকুক, তারা যেন কখনো কোনো কষ্ট না পায়। কিন্তু আমার প্রিয় সন্তান, সুখের দিন দেখার জন্য মাঝে মাঝে দুঃখের দিনও দেখতে হয়, কারণ দুঃখের পরে যে সুখ লাভ হয় তার আনন্দ হয় অত্যন্ত বেশি। ঠিক তেমনি এখন তোমার জীবন থেকে সব কষ্ট ও দুঃখের অবসান হবে, আর তুমি এত সুখ ও এত শান্তি লাভ করবে যা তুমি কখনো কল্পনাও করনি। এর বিপরীতে তোমার শত্রুদের এখন খারাপ দিন শুরু হচ্ছে। অনেক শাসন করেছে সে তোমাকে, অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আর নয়, এখন তাকে তার কর্মের ফল ভোগ করতে হবে। তুমি দেখবে ধীরে ধীরে সে ভেঙে পড়বে, তার আপনজনেরা তার সঙ্গ ছেড়ে দেবে। যেভাবে সে অন্যদের সাথে ছল করেছে, ঠিক সেভাবেই তার সাথেও খুব বড় ছল হবে। আর তখনই তার এই কথাটির উপলব্ধি হবে যে সে এতদিন অন্যদের সাথে কতটা ভুল করত। আর তোমার কাছে তো আমি আছি তোমার সুরক্ষা করার জন্য, কিন্তু তার কাছে কেউ নেই, কারণ সে কখনো আমার ভক্তি শ্রদ্ধা দেখেনি। সে সর্বদা স্বার্থপর হয়েছে, আর স্বার্থপর ব্যক্তিরা আমার সত্যিকারের প্রেম কখনো লাভ করে না। কিন্তু তোমার মতো প্রিয় ভক্তদের আমি সর্বদা আমার আশ্রয় রাখি এবং আমার সত্যিকারের প্রেম ও আশীর্বাদ দিই। আমার প্রিয় সন্তান, তুমি একটি স্বপ্নের মতো সব সংকটকে পেছনে ফেলে জয়ী হতে চলেছ। সব মানুষের ভিড় তোমার পাশে দাঁড়াবে। যেভাবে একজন বিজয়ী রাজার সম্মান হয়, তুমিও সেই সম্মানের অধিকারী। আমার প্রিয় সন্তান, জয় তোমারই হবে।
এখন তোমার শক্তির বরম ধারণ করে লক্ষ্যের দিকে এগিয়ে যাও। নিজেকে দুর্বল, ধরাশায়ী আর একা মনে করা এখন ছেড়ে দাও। তুমি তো রাজা, একজন মহান যোদ্ধা, রাজার বংশধর। তোমাকেও হাজার কষ্ট সহ্য করেও প্রজাদের সুখ দিতে হয়। ঠিক এই মুহূর্তেও যখন তুমি এই বার্তাটি পড়ছো, সেই সময় তোমার চারপাশে ঐশ্বরিক শক্তির একটু বেষ্টনী তৈরি হবে আমার প্রিয় সন্তান। তুমি আনন্দ অনুভব করতে পারছো, প্রশান্তি তোমার পদতলে আর সফলতা তোমার কপালে বিরাজমান হচ্ছে, যা তুমি অবশ্যই পাবে। তোমার মধ্যে সব গুণই তো একজন রাজার মতো। এই কথাটা যদিও তুমি না জানো, তুমি একজন বীর যোদ্ধা আমার প্রিয় সন্তান। যদি কিছু খারাপও তোমার সাথে ঘটে যায়, তবুও তুমি এটা মনে রাখো যে এই সব কিছু ঈশ্বরের কৃপায় হচ্ছে। আর ঠিক সেভাবে জগতে যাহা কিছু ঘটনা ঘটছে তা ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। এই সব একটি বিশেষ কারণে ঘটছে। আর এই কথাটা স্বীকার করতে তুমি কখনো অস্বীকার করো না। কখনো কখনো যদি লোকেরা তোমাকে এমন কিছু কথা বলে দেয় যার কারণে তোমার মনোবল কমতে শুরু করে, কিন্তু তবু তুমি তোমার ধৈর্য হারাও না, কারণ তোমার বিশ্বাস এবং তোমার নিষ্ঠা আমার উপর আছে, যা কোনো পরিস্থিতিতেই কম হয় না। তুমি সব রকম সৃজনশীল শক্তির সাথে যুক্ত হয়ে থাকো। যে ব্যক্তির মধ্যে এত ধৈর্য থাকে যে সে সব পরিস্থিতিতে সন্তুষ্ট থাকে এবং ভুল পরিস্থিতিকেও ঈশ্বরের ইচ্ছা বলে মেনে চলে, সে সত্যিকারের অর্থেই ঈশ্বরের সেবক হয়। তোমার জীবন কোন পরিস্থিতি থেকে শুরু হয়ে কোন পরিস্থিতির সাথে যুক্ত হয়ে যায় তা তুমি জানতে পারো না। ধৈর্য তোমাকে কত কিছু শিখিয়েছে এই কথাটা এখন তুমি বোঝো না।